এক ফোনে বাংলা বা নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। বেলা যত গড়াচ্ছে ততই কিন্তু শীত উধাও হয়ে যাচ্ছে। আমরা ঠান্ডা পাচ্ছি না, ঠান্ডা উপভোগ করতে পারছি না। কি বলছে আবহাওয়া অফিস? আপডেট নেব, বিশ্বজিৎ শাহ আমাদের সঙ্গে রয়েছে। বিশ্বজিৎ, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শীত উধাও, তাহলে কি শীত বিদায় নিচ্ছে? একদমই বিদায় পর্ব বলা চলে, অর্থাৎ বিদায় পর্ব শুরু হয়েছে। কারণ দিনের বেলা কার্যত শীত উধাও, সকাল এবং সন্ধে হালকা শীতের আমেজ। কুয়াশার দাপট একটা ছিল, কিন্তু সেই কুয়াশার দাপটও আগামী কয়েকদিনে কমবে। অর্থাৎ খুব সকালে একটা হালকা কুয়াশার দেখা মিলতে পারে, কিন্তু সেটা বেশিক্ষণের জন্য নয়। দিনভর রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, এবং যেহেতু বেলা বাড়ছে তাই দিনের তাপমাত্রা রাতের তাপমাত্রা দুটো তাপমাত্রাই স্বাভাবিকের ওপরে থাকবে। এবং সকাল সন্ধ্যে হালকা শীতের আমেজ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শীতবস্ত্র গা থেকে খুলে ফেলতে হবে, অর্থাৎ শীতের আমেজ কমে যাবে দিনের বেলাতে। এইরকমই পরিস্থিতি থাকবে। তাপমাত্রার বড়সড় একেবারে শীতের আমেজ ধীরে ধীরে কমতে থাকছে একেবারেই, কিন্তু উত্তরবঙ্গে কিন্তু আবার তুষারপাত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কি বলছে আবহাওয়া অফিস? আপডেট নেব, পার্থ রয়েছে আমাদের সঙ্গে। পার্থ, উত্তরবঙ্গে তুষারপাত বৃষ্টির সম্ভাবনা? দেখো, বিশেষ করে পাহাড়ি এলাকা, দার্জিলিং এর পার্বত্য এলাকা অর্থাৎ সান্দাকু ফালুটের মতো জায়গায় কিন্তু তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এবং সকাল থেকে আকাশ মোটের উপর পরিষ্কার রয়েছে। গোটা উত্তরবঙ্গে পাহাড়ে হালকা ঠান্ডা রয়েছে, এবং সমতল জেলার গুরুত্বপূর্ণ পর্বত কিন্তু খানিকটা হেরফের হয়েছে। তবে দার্জিলিং উঁচু পার্বত্য এলাকার সান্দাকু ফালুটে তুষারপাতের সম্ভাবনা রয়েছে, এবং সেদিকে তাকিয়ে কিন্তু পর্যটকরা ভিড় জমাচ্ছে সান্দাকুর দিকে। বেশ, ধন্যবাদ।